মাত্র এক টুকরো গোশ দিয়ে বানিয়ে ফেললাম পরিবারের জন্য খুবই মজাদার এবং মুখরোচক একটি খাবার। এই খাবারটি আমার পরিবারে যে খেয়েছে সেই বলেছে অমৃতর মতো লাগে। তাই ভাবলাম আজ সেই অমৃতের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। তাহলে চলো কথা না বাড়িয়ে চলে যাই মজার রেসিপিটিতে। এক টুকরো গোশ আমি শিলপাটায় নিয়ে ভালো করে থেঁতলে এবং মিহি করে বেটে কিমা করে নিব। তোমরা চাইলে ছুরির সাহায্যেও কিমা করে নিতে পারো এবং ব্লেন্ডারের জারেও দিয়েও কিমা করে নিতে পারো। যেহেতু এক টুকরো গোশ ব্লেন্ডার জারে কিমা করাটা খুব কষ্টসাধ্য হয়ে যাবে, তো খুব ভালো করে মিহি করে কিমা করে নিয়েছি। এই পর্যায়ে একটা বাটিতে তুলে নিয়েছি। চুলায় প্যান বসিয়ে প্যানটা গরম হয়ে গেলে আমি 1 কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি এবং কিমা করা গোশ দিয়ে দিলাম। 5টা পেঁয়াজ আমি ভালো করে কুচি করে নিয়েছি এবং মাঝারি সাইজের 2টা রসুন নিয়েছি, ছোলা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এখানে আমি ছোট্ট এক টুকরো আদা নিয়েছি এবং এভাবে লম্বা শেপ করে কুচি করে নিয়েছি। এখন আমি সেটাও তেলের মধ্যে দিয়ে দিব। এখানে আমি 2 ধরনের মরিচ নিয়েছি, কাঁচা মরিচ এবং শুকনো মরিচ। তোমরা কম বেশি ঝাল খেলে সেভাবেই নিতে পারো। এখানে আমি 2টা তেজপাতা, ছোট্ট একটা দারুচিনি টুকরো এবং 2টা এলাচ নিয়েছি। এ পর্যায়ে আমি দিয়ে দিব সামান্য হলুদের গুঁড়ো, বেশি দিতে যাব না, তাহলে কিন্তু খুব বাজে একটা গন্ধ আসবে এবং খাবারের স্বাদটা নষ্ট হয়ে যাবে। স্বাদ মতো লবণ দিয়ে আমি 1 মিনিটের মতো ঢাকনা ছাড়াই ভালো করে একটু ভেজে নিব এবং অবশ্যই মিডিয়াম আঁচে ভাজতে হবে যাতে পুড়ে না যায়। এ পর্যায়ে আমি ঢাকনা দিয়ে 2 মিনিটের মতো ভেজে নিব এবং খুব ভালো করে ভেজে নিব যাতে সবগুলো উপকরণ ভালো করে সিদ্ধ হয়ে যায়। ঢাকনা উঠে আমি আবার একটু নেড়েচেড়ে দিয়ে আবারও ঢেকে দিলাম। এ পর্যায়ে 3 মিনিটের মতো একটু ভেজে নিয়েছি। একটু সময় করে ভাজতে হবে যাতে সবগুলো মশলা খুব ভালো করে সিদ্ধ হয়ে যায় এবং খুব ভাজা হয়ে যায়। একটু ভালো করে সিদ্ধ হয়ে এলে আমি কিছু গোটা জিরে দিয়ে দিলাম। এ পর্যায়ে নেড়েচেড়ে আমি 3 মিনিটের মতো ভালো করে ঢাকনা ছাড়া ভেজে নেব। একটু লাল লাল হয়ে এসেছে এবং খুবই সুন্দর একটা ঘ্রাণ বের হয়েছে। এ পর্যায়ে আমি চুলাটা কিন্তু বন্ধ করে দেব এবং সবগুলো উপকরণ একটা সাইড করে নেব যাতে এক্সট্রা তেল আলাদা হয়ে একপাশে চলে আসে। তাহলে কিন্তু ব্লেন্ডার করতে খুবই সুবিধা হবে এবং খেতে কিন্তু খুবই স্বাদ হবে। এ পর্যায়ে আমি সেই তেজপাতা, দারুচিনি এবং এলাচগুলোকে আলাদা করে ফেলে দিলাম। একটা ব্লেন্ডার জারে দিয়ে আমি এখন খুব মিহি করে ব্লেন্ড করে নিব। তোমরা চাইলে শিলপাটায়ও বেটে নিতে পারো এবং খুব মিহি করে বাটতে হবে। তো এই খাবারটি কিন্তু খুবই মজার, গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই ছিল আমার আজকের মজার রেসিপিটি। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে। চলে আসবো মজার কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।